আমরা চলে এসেছি শঙ্করপুরে, যেখান থেকে আর কি ট্রলার করে মাছ ধরতে যায়। হ্যাঁ, বাংলাদেশের বর্ডার ছেড়ে মোটামুটি 15-20 মাইল দূরে থাকি। আমরা রয়েছি শঙ্করপুরে সি বিচের পাশে। এখানে প্রচুর জেলেরা মাছ ধরছেন। আমরা এখন যাচ্ছি শঙ্করপুর। এখান থেকে 6 কিলোমিটার, মন্দারমণি 20 কিলোমিটার। অনেকদিন শঙ্করপুর যাইনি। শঙ্করপুরটা আগে আপনাদেরকে দেখাই, শঙ্করপুরটা কেমন হয়েছে ডেভেলপ। সামনে দীঘা গেট, এই দীঘা গেটের সামনে দিয়ে চলে আসা যায়। পিছনের টায়ারে একটু হাওয়া কম আছে, হাওয়া দিলে ভালো হবে। দেখা যাক, এর ভেতরে হাওয়া দেওয়ার জায়গা নেই, যা আছে হয়তো রাস্তাতেই আছে, হাইওয়ে রাস্তাতেই পাবো। অনেক দিন পর শঙ্করপুর যাচ্ছি। দীঘা অনেকবার এসেছি, কিন্তু শঙ্করপুর বেশি যাওয়া হয়নি। এক থেকে দুবার হয়তো এসেছিলাম এর আগে। রাস্তা দারুণ, কোনো অসুবিধা নেই। ভালো রাস্তা হলে যাওয়াই যায়, সুন্দর রাস্তা। এই যে আমরা চলে এসেছি সেই মোহনাটার কাছে, যেই মোহনা কালকে আপনাদেরকে দেখিয়েছি ওপার থেকে। মোহনা থেকে আমরা এপারটা দেখছিলাম, আজকে আমরা এপারে এলাম। এখন আমরা যাচ্ছি শঙ্করপুরের দিকে। এখানটায় প্রচণ্ড হাওয়া রয়েছে, মানে বাইকে আমরা ওয়েট রয়েছে বলে কোনো অসুবিধা নেই, যেহেতু সামনে মোহনা সমুদ্র দেখা যাচ্ছে এখান দিয়ে। ওর যে হাওয়াটা খুবই জোরে আসছে। বদ্দা এখান দিয়ে জল কিনে নিল। আর এই যে রয়েছে শঙ্করপুরের রাস্তা। শঙ্করপুর এখান থেকে 1.7 কিলোমিটার, তাজপুর 7 কিলোমিটার, আর নাইকালী মন্দির 0.5 কিলোমিটার। ডান দিকে দেখাই যাচ্ছে সাদা রঙের। আর এখানে প্রচণ্ড হাওয়ায় বাইক বেঁকে যাচ্ছে। দারুণ লাগছে এই জায়গাটা, কি সুন্দর। এদিকে ভেরি মতন করা আছে মাছ চাষের জন্য হয়তো। সামনে নতুন একটা ব্রিজ। চলুন, শঙ্করপুরটা আমরা ফার্স্টে যাব, তারপর সেখান থেকে আমরা তাজপুর যাব। এই যে নদী, মানে মাছ ধরার ট্রলার দেখা যাচ্ছে ডান দিকে। মাছ ধরার ট্রলার, যত মাছ ধরতে যায় সব ট্রলার ডান দিকে দেখা যাচ্ছে। শঙ্করপুর মৎস্য বন্দর ডান দিকে, তাজপুর সোজা 6 কিলোমিটার। আমরা তাজপুর যাব। রামনগর বাদিকে 4.5 কিলোমিটার, ডান দিকে শঙ্করপুর। চলুন, আমরা চলে এসেছি শঙ্করপুরের ঠিক কাছাকাছি। রাস্তাটা একটু খারাপ আছে এখানে। সি বিচটা কোন দিকে? এইটা কি যাওয়া যাবে? মাছ টাছ ধরে নিয়ে আসে, কোথায় গেলে দেখা যাবে? মাছ টাছ ধরে নিয়ে আসে। আমরা রয়েছি শঙ্করপুরে সি বিচের পাশে। এখানে প্রচুর জেলেরা মাছ ধরছেন ওপারে। আর এখানেও একজন দেখলাম নৌকা নিয়ে বেরোচ্ছে মাছ ধরার জন্যই। আর এখানে নৌকা টোকা তৈরি হয়, জেলেরা থাকে পাশে। শঙ্করপুরে ওখানে দেখা যাচ্ছে দূরে জেলেরা জাল নিয়ে আসছেন মাছ ধরবে বলে। আর এখানে উতাল পাতাল ঢেউয়ে নৌকা সরে যাচ্ছে বারবার ঢেউয়ের। আর শঙ্করপুরে পর্যটন ক্ষেত্র যত সম্ভব ওইদিকে হতে পারে, সেটা যদি সময় হয় আমি যাচ্ছি ওইদিকে, আপনাদের দেখাবো। যাই হোক, এবার এলাম, বেশ ভালোই লাগছে। আর এই জায়গাটা দেখলাম অনেক ভেঙে গেছে, ইট ফিট দিয়ে হয়তো করেছিল বোল্ডারগুলো এইসব জলের ঢেউতে। মানে এখানে সব করা ছিল, এখানে সব ভেঙে চুরে গেছে। এখানে ইটের এদিকটাও দেখলাম সব ভেঙে গেছে, তার জন্য পরে পাথরগুলো রাখা হয়েছে এখানে। এটাও হেলে গেছে এক সাইডে, এই নিচে এটা ভেঙে গেছে। আমরা এখান থেকে আসলাম, এগুলো সব ভেঙে গেছে। এখানে ইটের গাঁথনি করেছিল, সব ভেঙে গেছে, কিছু থাকেনি। এই সাইডটাতে গাছপালা অনেক ভেঙে গেছে এখানে শঙ্করপুরে। আর ওপারে ট্রলারের জায়গা রয়েছে। চলুন আপনাদের ট্রলারের জায়গাটাও নিয়ে যাব, ট্রলারটা দেখানোর জন্য। যেখানে ওনারা মাছ ধরতে যায় সেই ট্রলারগুলো রয়েছে, সেই জায়গায় আপনাদের নিয়ে যাবো। এটা হচ্ছে সি বিচে বসার যত জায়গা করা রয়েছে, যারা এখানকার লোকাল স্থানীয়রা আছেন একটু রেস্ট নেন সমুদ্রের পাড়ে শুয়ে। এখানে আমরা চলে এসেছি শঙ্করপুরে, যেখান থেকে আর কি ট্রলার করে মাছ ধরতে যায়। সমস্ত জেলেরা এখন এখানে প্রস্তুত হচ্ছেন মাছ ধরতে যাবেন বলে। কোনোদিন আসেনি এই জায়গাটা, এই প্রথম এলাম। এই ট্রলারে বরফগুলো সব লোড করছে, কালকে ওনারা বেরোবেন মাছ ধরতে। প্রচুর ট্রলার রয়েছে এখানে, প্রচুর। আমরা 14 জন মাছ ধরতে যাই।
তোমার 8 থেকে 9 দিন থাকে বয়সে বাইরে, তারপরে 10 দিন পরে ঘাটে আসি, মাছ আনলোড করা হয়। আমাদের জালের কাজ হয়, জাল ছিঁড়া হয়, বাইরে রোলিং হয়, ওয়েদার খারাপ, অন্য খালে ঢুকে যায়। তেল নেওয়া হয় 20টা 15টা, বরফ 100 পিস নেওয়া হয়, তারপরে খাবার নেওয়া হয়, চালের বস্তা 8টা 10টা, গ্যাস 3টে নেওয়া হয়। কদিনের জন্য বেসিক্যালি যাও? 7-8 দিন 10 দিন। 10 দিন। ইলিশ মাছ উঠছে? হ্যাঁ হচ্ছে। ইলিশ মাছের জাল নাকি শুনলাম আলাদা? আমাদের ইলিশ মাছ কম হয়, আর যাদের ভাসানির জালের তাদের বেশি হয়। আচ্ছা ওই যে ওই জালে আচ্ছা। কত দূর যাও মোটামুটি মাছ ধরতে? আমরা মোটামুটি 100 মাইল, 100 মাইল, হ্যাঁ মানে 150 কিলোমিটার, 150 কিলোমিটার। হ্যাঁ, 150 কিলোমিটার ভিতরে যায়। এখান থেকে পুরী টুরির কাছাকাছি চলে যাও? হ্যাঁ পুরী তো যাওয়া হয় তো। আর এদিকে বাংলাদেশ বর্ডার? হ্যাঁ বাংলাদেশের বর্ডার ছেড়ে মোটামুটি 15-20 মাইল দূরে থাকি। আচ্ছা। তার কারণে ওখানে লেবি আছে, নৌবাহিনী। হ্যাঁ হ্যাঁ, ওরা বারণ করে। হ্যাঁ তারা বারণ করবে। আচ্ছা, কবে বেরোবে আজকে প্রস্তুতি? না আজ এখনো পরশুদিন বেরাবো, ওয়েদার খারাপ আছে এখনো। আচ্ছা, আমার সব রেডি হচ্ছে? হ্যাঁ সব রেডি হচ্ছে, আমরা বেরাবো। আর যখন মাছ ধরে নিয়ে আসবে কত কিলো মাছ ধরতে পারো? মাছ অত তো টোন বলা যাবে না, তোমার 300 ক্যারেট 400 ক্যারেট টে টে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ একটা টে 25 কিলো, 28 কিলো, 30-40 এরকম থাকে, যেরকম মাছ থাকে। এখানে সব মাছ ধরে নিয়ে এসছে, ছোটো ছোটো চিংড়ি, সামুদ্রিক মাছ সব নিয়ে এসছে। দারুণ করেছে মেরিনেবের রাস্তাটা, সমুদ্রের পাড় থেকে এত সুন্দর রাস্তা। এখানে কি সুন্দর সাজানো রয়েছে শঙ্করপুরে এই জায়গাটাতে। এই যে তাজপুর সি বিচ।